হ্যালো এভরিওয়ান, আমাদের সাথে একটা ট্র্যাডিশনাল লুক শেয়ার করব। 16ই ডিসেম্বরের উপলক্ষে আমি আসলে কিভাবে মেকআপ করেছি সেই মেকআপটার ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব ইজিলি তোমরা এরকম ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করে ফেলতে পারবে। ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি, আমার এক সুন্দর মেকআপের ক্লিপস শেয়ার করতেছি, কাছ থেকে দেখানোর ট্রাই করতেছি হচ্ছে তোমার মেহেন্দিতে তোমরা এই ধরনের লুক কিন্তু ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারো। এক্সোটিক ফ্লেভারের এই আইশ্যাডো প্যালেট থেকে আমি প্রথমে একটা টিয়া কালার আইশ্যাডো নিয়ে আমার চোখের লিডের মধ্যে আমি জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। সেমভাবে দুই চোখে আমি একটা হালকা টিয়া লাইট কালার সেটাকে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ বারবার দেখবা, দেন হচ্ছে তোমরা কাজগুলো করবা। সো ব্লেন্ডিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেন হার্শ না থাকে, দেখতে সুন্দর লাগে। দ্যাটস ওয়াই টাইম নিয়ে ব্লেন্ড করাটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আমি আরেকটা ব্রাশের সাহায্যে আমার চোখের লিডে হচ্ছে সামনে এবং মিডল সাইড থেকে ধরে আমি হচ্ছে একটা ডার্ক শেড ইউজ করেছি, মানে গ্রিন থেকে একটু বাটার গ্রিন টাইপের ডার্ক শেড। ক্রিস লাইট থেকে ধরে চোখের আইলিডের আউটসাইড এবং ইনসাইডে দুই সাইডে আমি হচ্ছে একদম জাস্ট ড্যাব ড্যাব করে বসিয়ে দিচ্ছি কালারটা। এটা হচ্ছে বাটার গ্রিন কালার, মানে একটু ডিপ কালার। দেন হচ্ছে গিয়ে মানে ডার্ক কালার। দেন হচ্ছে গিয়ে আমি সুন্দর করে একটা শেমার কালার ইউজ করতেছি টেকনিকের হট বয়েল থেকে। এটা হচ্ছে একটা পেস্ট কালার টাইপের, মানে লেমন কালারের মধ্যে পড়ে। শেমার কালারটা আমি ইউজ করে ফেলতেছি কনসিলার ছাড়া কিন্তু। সো পিগমেন্ট ভালো হলে অনেক কিছুই প্রয়োজন হয় না, কনসিলারের প্রয়োজন হয় না, ডার্ক শেড করা যায়, সব কিছুই করা যায়। দেন আমি হচ্ছে টেকনিকের হট পয়েল থেকে আমি শিমারটা ইউজ করে আমি সুন্দর করে ব্লেন্ড করে দিলাম, যেন চোখে হার্শ না দেখা যায় এবং ফিনিশিংটা যেন পারফেক্ট লাগে। ব্লেন্ড কিন্তু অবশ্যই করতে হবে, যখনই ব্লেন্ড করার প্রয়োজন, যেখানে আপনার স্মাচটা প্রয়োজন, ফিনিশিং সুন্দর হচ্ছে না, ব্লেন্ড করে সুন্দর করে ফিনিশিংটা করে দিবেন। লাস্ট সুন্দর যে কোনো কিছু স্টোনের চুড়ি পরে গোল্ডেন কালারের কভার আপ করেছি, চুড়িগুলো কিন্তু খুবই হাইলাইট করতেছে এবং খুবই সুন্দর লাগতেছে। আর আমার শাড়িটা আমি একটু ক্লিপ শেয়ার করতেছি। শাড়ি কোনো এক ডিসেম্বরের উপলক্ষে কেনা ছিল, বাট আগের শাড়ি ছিল। ভিডিওতে যেন তোমরা পিগমেন্টেশনটা অনেক ক্লিয়ারলি বুঝতে পারো, যে অনেক সময় লাইটের কারণে কিন্তু অনেক ভিডিও অনেক বেশি হাইলাইট করে, বোঝা যায় না। সো অলওয়েজ আমি রোদের আলো বা বেয়ার লাইটে চেষ্টা করি ভিডিও করার জন্য, পিগমেন্টটা বোঝার জন্য। আশা করি